আসসালামু আলাইকুম। আবারও আসলাম চা বাগানে তোমাদের সাথে কিছু কথা বলতে। তো আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। যে প্রচুর পরিমাণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। একজন জ্ঞানহীন আর একজন জ্ঞান আছে। এর মধ্যে পার্থক্য কি জানেন? বিশাল তফাৎ পার্থক্য। ধরেন যে আপনার বন্ধুর কোনো জ্ঞান নেই, আপনার জ্ঞান আছে। ৫ বছর পর দেখবেন যে তার চেয়ে আপনি কতদূর এগিয়ে গেছেন। দেখবেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন। আপনার জ্ঞান আছে, কারণ আপনার জ্ঞান আছে। আর যদি জ্ঞান না থাকে, আপনার বন্ধুর যদি জ্ঞান থাকে, ৫ বছর পর দেখবেন যে আপনার বন্ধু আপনার থেকে অনেক এগিয়ে চলে গেছে। অনেক কিছু করে ফেলেছে। অতএব যেকোনো পেজ দিয়ে হোক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের ছোট একটা গল্প না বললে তো হয় না। তো বলি যে এক কোম্পানিতে এক শ্রমিক কাজ করে। শ্রমিক মাসিক বেতন পায় ১২,০০০ টাকা। আর ওই কোম্পানিতে যে অফিসার আছে, অফিসার মাসিক বেতন পায় ২,০০,০০০ টাকা। এখন শ্রমিক ম্যানেজারকে যে বলল, ম্যানেজার সাহেব যে দেখেন, ওই অফিসার শুধু সারাদিন না, সে ৮-১২ ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টা বা ২-৪ ঘন্টা কাজ করে। ল্যাপটপে বসে টিভি, কোনো পরিশ্রমও করে না, কোনো কাজও করে না। খালি বসে বসে ল্যাপটপে টেকে গান শোনে আর এইটুকুই করে। তার বেতন মাসে ২,০০,০০০ টাকা। আর আমি ১২ ঘন্টা গাধার মতো খাটি, পরিশ্রম করি, আমার বেতন ১২,০০০ টাকা। এত তফাৎ কেন? আমাদের সাথে এত বেইমানি কেন? আমরা পরিশ্রম করি, কত পরিশ্রম করি, কিন্তু আমাদের বেতন ১২,০০০, তার বেতন ২,০০,০০০। এটা কেন? কি কারণে? প্রশ্ন করলো। তখন কোম্পানি ম্যানেজার বলল, আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তর চাও, ঠিক আছে। তখন ম্যানেজার বলল যে আমাদের যে একটা গরুর খামার রয়েছে ৫ কিলোমিটার দূরে, ওই খামারে যাও তো, যে দেখো তো কয়টা গরু রয়েছে। আর আর এই দিক দিয়ে অফিসারকে ডেকে এনে বলল যে অফিসার সাহেব, আমাদের যে খামারটা আছে, খামারটা যাও তো, যে দেখো তো কয়টা গরু আছে। দুইজনকে দুইভাবে পাঠিয়ে দেওয়া হলো। গাড়ি ভাড়া দেওয়া হলো অফিসারকে, এবং শ্রমিককেও গাড়ি ভাড়া দেওয়া হলো। যে শ্রমিক যে ঘুরে, মানে অফিসার যে ঘুরে আইছে, তারপর শ্রমিকও যে ঘুরে আসে। শ্রমিক বলল যে দেখো গরু আছে ২০টা। তখন ম্যানেজার বলল যে গরু ২০টা আছে, কয়টা সাদা কালার, কয়টা লাল কালার, এটা দেখছো? তখন শ্রমিক বলল যে না না, এটা তো দেখা হয়নি, তা আমাকে আরেকবার যাওয়ার সুযোগ দেন। তখন ম্যানেজার তাকে আবার গাড়ি ভাড়া দিয়ে আবার পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দিয়ে দেখে আবার শ্রমিক এসে বলল যে লাল গরু আছে ৮টা, সাদা গরু আছে ১২টা, এই ২০টা। তখন ম্যানেজার বলল যে দেখো ২০টা, এই গরুর মধ্যে অসুস্থ রয়েছে। অসুস্থ গরু কয়টার? অসুস্থ গরু এটা দেখে এসেছো? তখন শ্রমিক বলল না না, আমি তো দেখে আসিনি। তখন শ্রমিক আবার গাড়ি ভাড়া নিয়ে আবার গেল। আবার গিয়ে দেখলো যে ৩টা গরু অসুস্থ, ১৭টা গরু ভালো। তখন আবার এসে বললো যে ৩টা অসুস্থ, ১৭টা ভালো। এভাবে ম্যানেজার প্রশ্ন করতে আছে এবং শ্রমিক যাতায়াত করতে আছে। মানে শ্রমিক যেটা বলা হয় শুধু ওটাই করে। আর এসে আরেকটা বলে যে এটা দেখেছো, ওটা দেখেছো। শ্রমিক বলে না তো, আমি দেখিনি। এইভাবে ১০ বার ১২ বার যাওয়া আসা করেছি। আর শ্রমিকের সামনে ম্যানেজারকে ডাকা হলো। ম্যানেজার শুধু একবারে গিয়েছে। ম্যানেজারকে বলা হলো যে তুমি খামারে গরু দেখে এসেছো? যে হ্যাঁ দেখে এসেছি। তা গরু কয়টা, কি? তখন অফিসার বলল যে লাল গরু আছে ২০টা, এর মধ্যে লাল হয়েছে ৮টা, সাদা হচ্ছে ২০টা, না সাদা হচ্ছে ১২টা, আর ৩টা অসুস্থ, ১৭টা ভালো। মানে সম্পূর্ণ ডিটেলস বলে দিল। তাই অফিসারকে তো বলা হয় না যে তুমি সব কিছু নিয়ে এসো, সব কিছু ডিটেলস জেনে আসো। কিন্তু সে সব কিছু যে ডিটেলস জেনে এসেছে। আর শ্রমিক যেটা বলা হয়েছে শুধু ওইটাই করে এসেছে। তার মানে কি বোঝেন? এটা হচ্ছে নিজের একটা বুদ্ধি, বিবেক, নিজের মেধা, নিজের জ্ঞান। হ্যাঁ, এই কারণে শ্রমিকের বেতন ১২,০০০ এবং অফিসারের বেতন ২,০০,০০০। এই কারণে, এই মেধার কারণে। নিজের জ্ঞান বুদ্ধি থাকা লাগবে, এবং নিজে একটা জিনিস করে গেলে ওই জিনিসটা কি কি করা হবে সব কিছু ডিটেলস সব কিছু জানতে হবে। এই কারণে আমি যেটা গল্পটা বললাম এটাই, যে এই কারণে ও শ্রমিকের বেতন ১২,০০০ আর অফিসারের বেতন আছে ২,০০,০০০ টাকা। তো আমাদেরকে অবশ্যই মেধা অর্জন করতে হবে, অবশ্যই আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে, ভালো কিছু শিখতে হবে। হ্যাঁ,
যাই হোক, আরেকটা গল্প পড়ি। ভিডিওটি লম্বা হচ্ছে। তো তাই হোক, গল্প না বলি। তো আপনাদেরকে বুঝতে হবে, আপনি মেধা মেধা অর্জন করতে হবে। আপনারা শুধু, আমি যেটা মনে করি, আপনারা চাকরিকে না বলুন এবং আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজে ব্যবসা করুন, ভালো কিছু করুন, আপনি অনেক উন্নত হবে। ব্যবসা করলে আপনার জীবনে অনেক উন্নত হবে। চাকরি করে তেমন একটা আপনার উন্নত হবে না। কোনো রকম দিন যাবে, পরিবার ফ্যামিলি ছেড়ে বাইরে থাকতে হবে, এটাই। আর হঠাৎ করে যদি আপনার কোম্পানিতে কোনো সমস্যা হয়, একটা হাত ভাঙলো বা একটা পা ভাঙলো বা কোনো একটা কিছু হলো, আপনাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। অবশেষে আপনি বাড়িতে বসে থাকবেন, বেকার হয়ে থাকবেন, কোনো কিছু করতে পারবেন না। তখন পরবর্তীতে নিজের সম্পদ খেয়ে খেয়ে সম্পদ ফুরিয়ে যাবে, মানুষের কাছে হাত পাততে হবে। সময় থাকতে অবশ্যই ভালো কিছু করুন, নিজের পায়ে দাঁড়ান। হ্যাঁ, এটাই কামনা করি। ওকে, আসসালামু আলাইকুম।